আমাদের কলেজ প্রশাসন বরাবর প্রিন্সিপাল মহোদয় বরাবর আমরা আমাদের যে 10 দিনের একটা আলটিমেটাম দিয়েছিলাম ছাত্র সংসদ নির্বাচনের, সেই আলটিমেটামের প্রায় আর মাত্র 2 দিন বাকি আছে। কিন্তু আমরা 2 দিন আগেই আমরা আজকের সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য যে এর পরবর্তীতে আমরা যদি এই 2 দিনের মধ্যে কোনো ধরনের দৃশ্যমান কোনো ধরনের অগ্রগতি না পাই এবং দৃশ্যমান কোনো ধরনের কোনো সম্ভাবনা না পাই যে আমাদের কলেজ প্রশাসন থেকে আমরা ছাত্র সংসদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা থেকে শুরু করে অলরেডি আমরা এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান কিছু পাই নাই। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তো আগামী 2 দিনের মধ্যে যদি আমরা এমন কোনো বিষয় না পরিলক্ষিত না হয় এবং আমরা যদি মনে হয় যে আমাদের কলেজ প্রশাসনের মাধ্যমে আমরা আসলে ছাত্র সংসদের পথে আমরা এভাবে আলোচনা করে বা তাদেরকে রিকোয়েস্ট করে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের দৃষ্টি থেকে এবং আমাদের পক্ষ থেকে কিভাবে এটা আদায় করতে হয় সেক্ষেত্রে আমরা প্রয়োজনে আমরা হার্ড লাইনেও যেতে প্রস্তুত আছি এবং আমাদের কর্মসূচিগুলো তখন হয়তো বা আরেকটু কঠোর দিকে ধাবিত হবে। তো সেই ক্ষেত্রে আমি আমাদের আজকের জরুরি সংবাদ সম্মেলনের বক্তব্য পাঠ করার জন্য সর্বপ্রথম অনুরোধ করছি মোহাম্মদ রোমান জানভীরকে, অর্থনীতি বিভাগ 22-23 সেশন। রোমান। আসসালামু আলাইকুম। শুরু করবো? আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। উপস্থিত সাংবাদিকবৃন্দ, ঢাকা কলেজ ছাত্র সংসদ আন্দোলনের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবগত আছেন জুলাই আগস্ট 2024 সংগঠিত গণঅভ্যুত্থানে হাজারো মানুষের আত্মদান এবং লক্ষাধিক মানুষের অঙ্গহানি ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তারই ফসল হিসেবে আজ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু ঢাকা কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ছাত্র সংসদ নিয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন ঢাকা কলেজ এই উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এখানকার ছাত্র সমাজ বরাবরই গণতান্ত্রিক আন্দোলন এবং মুক্তির সংগ্রাম এবং অধিকার আদায়ের ইতিহাসে অগ্রণী ভূমিকা রেখেছে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানেও ঢাকা কলেজের ছাত্ররা সায়েন্স ল্যাবে তৈরি করেছিল প্রতিরোধের ব্যারিকেড। ছাত্র সংসদ হল শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের প্রধান প্ল্যাটফর্ম। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করতে শেখে, নিজেদের প্রতিনিধি নির্বাচন করে এবং যৌথভাবে ক্যাম্পাসের সমস্যা সমাধান ও উন্নয়নে ভূমিকা রাখে। পাশাপাশি জুলাই আগস্ট 2024 গণঅভ্যুত্থানের যে বিজয় আমরা অর্জন করেছি তার স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে ছাত্র সংসদের নিয়মিত কার্যক্রম অত্যন্ত জরুরি। ঢাকা কলেজ শিক্ষার্থীদের সবচেয়ে বড় সংকট হল পর্যাপ্ত আবাসন ও হলের ব্যবস্থা, ডাইনিংয়ের সুলভ ও মানসম্মত খাবার নিশ্চিত করা এবং নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। ছাত্র সংসদ নির্বাচিত হলে শিক্ষার্থীদের এই মৌলিক সমস্যা সমাধানে তারা সংগঠিতভাবে প্রশাসনের কাছে দাবি উত্থাপন করতে পারবে। আবাসন সংকট নিরসন, নতুন হল নির্মাণ, পুরনো হল সংস্কার ও সিট বন্টনে স্বচ্ছতা আনার উদ্যোগে নিতে পারবে। ডাইনিং ব্যবস্থাকে সুলভ ও মানসম্মত করতে নিয়মিত তদারকি ও শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত করার ব্যবস্থা করতে পারবে। পরিবহন সংকট ও দূরীকরণ, পর্যাপ্ত কলেজ বাস চালু ও রুট বাড়ানোর পদক্ষেপ নিতে পারবে। এটি একটি সক্রিয় সংসদ থাকলে দাবিগুলো আরও বিচ্ছিন্নভাবে থাকবে না, বরং শিক্ষার্থীর সম্মিলিত কণ্ঠরূপ নিয়ে তা বাস্তবায়ন সম্ভাবনা বাড়বে।